এতক্ষণ যাবৎ আমরা পরম দয়ালের গুণাগুণ কীর্তন, ভজন, কীর্তন এবং আলোচনার ভিতর দিয়ে জানতে পারছি, জেনেছি। শুধু জানলে হবে না, ঠাকুর একটা বাণী দিলেন, শুনলে কত করলে না, শুনলে কত করলে না, তা না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। সবই ঠকলে কত বুঝলে না। ঠাকুর বলেছেন, আমরা শুনলাম, কিন্তু এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম, কিছু হয় না তাতে। আমরা এই যে সৎসঙ্গে এলাম, কেন এলাম, এই প্রশ্নটাকে নিজেকে করতে হবে। আমি এত কষ্ট করে এই অন্য অন্য নাম কীর্তন, সংকীর্তন, হরিসভা, এদিকে অনেক কিছু আছে, টিভি আছে, তারপরে আমাদের এই মোবাইলে অনেক ভজন কীর্তন শুনি, আছে, তা তো দেখতে পারি। তবু এলাম, কেন এলাম, এইটাকে নিজেকে যদি প্রশ্ন করি, এই সময়ের কি মূল্য নেই? সময়ের কি দাম নেই? একটু হইচই তাড়াহুড়া হুড়ুম দুড়ুম করে নিজেদের মনোরঞ্জন করে চলে যাব, এটাই নাকি আমাদের ইচ্ছা? তাহলে কিন্তু কিছুতেই হবে না, তাহলে কিছুতেই কিছু হবে না। আমাদেরকে এই ঠাকুর বসে আছেন, এটা ফটো ভাবলে কিছু হলো না। এই ফটোর মধ্যে ঠাকুর বসে আছেন, এইটাই বোধে আনতে হবে যে ঠাকুর জীবন্ত এখানে আছেন। তা আমার চলন বলন করণ চাওন সেরকম হওয়া চাই, তেমনি নম্র ভদ্র ভক্তি বিনয় আমার ভিতরে থাকা চাই। তা না হলে তদমুখী ভাব আসবে না। আমি তদমুখী ভাব হয়ে থাকব। ঠাকুর যেমনটা করলে ভালোবাসেন, যেমনটা চললে ভালোবাসেন, যেমনটা বললে ভালোবাসেন। আমরা দীক্ষা নিয়েছি, অনেকে ভাবছি যে দীক্ষা নিয়েছি মনে হয় সৎসঙ্গ হয়ে গেছে, কখনো না। গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো বুঝি সবই হলো, তা নয়, কিন্তু তা তো নয় যদি নিষ্ঠা সহ না পালো। এই যে আমার ভাইয়েরা দাদারা অনেক কিছু বলেছেন, এটা কি করে সম্ভব হলো? ঠাকুরের দয়া না থাকলে, ঠাকুরের আশীর্বাদ না থাকলে সেই শক্তিটা কি অর্জন হয়? সেইভাবে ভাবিত যদি না হতো, তাহলে আজকের এই যে আমার ঈশ্বর ভাই, কোনোদিন আমি গান তার মুখ দিয়ে শুনিনি, সে কি করে করলো? কতভাবে কাকতি মিনতি করে বলছে যে আমার তাল নেই, অমুক নেই, তমুক নেই, আপনারা একটু ক্ষমা করে সবকিছু করে নেবেন, সহ্য করে ধরে নেবেন। ভালোই সুন্দর গিয়েছে, সুন্দর গান, ভালোই হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে আমি আবার ওই গানে যাই, আমি আবার গান গাওয়া শুরু করি, এই দেখে মনে হচ্ছিল। যাই হোক, প্রতিটা জিনিস ঠাকুর বলেছেন, আমি যে আদর্শ স্থাপন করেছি, যে আদর্শের কথা বলেছি, তাতে নিষ্ঠা অনুরাগ অনুসরণের অল্পই হোক আর বিস্তারই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগ স্বার্থের স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ এই দুনিয়ায়, তোমাদের সাবারে নিয়ে যেতে পারবে না কেউ এই দুনিয়ায়। আর প্রত্যেকটি ব্যক্তি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উন্মাদনায় এমন যুগ আহ্বান করবে যেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। চারটেখানি কথা নয়, এমন একটা যুগ আসছে, এমন একটা সময় আসছে যে আমাদের সমস্ত আদর্শবান হয়ে উঠতে হবে। সেখানে আমাদের এই যে পুলিশ আছে, এই যে ন্যায় নীতি চালাচ্ছে, এই যে শাসনাদি আমরা দেখতে পাচ্ছি সরকারিও, এগুলি থাকবে না যদি আমরা সেইভাবে চলি, তদমুখী ভাব নিয়ে চলি। এইগুলো করতে গেলে আমার জীবন দিয়ে করতে হবে, শুধু মুখে মুখে বললে হবে না। মুখে জানে, ব্যবহারে নেই, সেই শিক্ষার মুখে সাহেব বলছেন না, বলা একটু কাজে কম, নিজে হয় নিজের জম, তাই না? তো এগুলি আমাদের শুনতে হবে। তো বলছেন সত্য ন্যায় অহিংসা পরাক্রম দীপ্ত ঐশ্বর্য মূর্ত হয়ে উঠবে তোমাদের সবার ভিতর দিয়ে। আর ধর্ম ধৃতি চুমানে তোমাদের সবাইকে আগলে ধরবে, কৃতি যুগ সত্য যুগের মলয় অবাহয়ে অভিষিক্ত হয়ে, আর তোমাদের ভিতর দিয়ে স্বতন্ত্র সম্বন্ধনী অভিব্যক্তি নিয়ে ফুটে উঠবে। আর যদি এটা ভেঙে দাও বা ভেঙে যায়, রাখতে পারো না ধরে,
কৃতিসৌধ ভেঙে গিয়ে বিপর্যস্ত, তোমাদের সংহতি ও সহযোগ ও সংহিতার জৈব বিধ্বস্তে ধ্বংস হয়ে যাবে, এক কথা বললেন। তাহলে আমাদের কেমন হয়ে চলতে হবে এইটুকু চিন্তা করো। ঠাকুর এত বড় দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, কিন্তু আমাদের গায়ে লাগছে না, আমাদের গায়ে লাগছে না। বারবার বলছেন এই করো, এই করো, এইভাবে চলো, এইভাবে চলো। আমরা মুখে মুখে বলছি, মুখে মুখে আমাদের ঠাকুর আছে, কথায় কথায় ঠাকুর আছে, চলায় বলায় আমাদের বলার সাথে তার মিল নাই। তাহলে কিন্তু কিছুই পাবো না, এ যেমনি আছে তেমনি রয়ে যাবে। তাই আমাদের করতে হবে, করাই পাওয়ার জন্য নি, এটা সবাইকে মনে রাখতে হবে। ঠাকুর যেমন বলেছেন যে একটু একটু করে শেখো, একটু একটু করে করো। আমাদের গৃহস্থ কেমন হবে, আমাদের সংসার কেমন হবে, মায়েরা কেমন হবে, যুবকরা কেমন হবে, আবার কুমারী মেয়েরা কেমন ভাবে তাদের চালচলন হবে, সংসার কিভাবে সাজাতে হবে, সংসারের গঠন কি রকম হবে, পুরুষেরা বাইরে থেকেই ইনকাম নিয়ে করে বাজার ঘাট করে নিয়ে আসে, সেগুলো কিভাবে সামাল দিতে হবে ইত্যাদি বিষয়। মায়েদের মায়েদের শৃঙ্গার শিখতে বলেছেন। শৃঙ্গার মানে এটা নয় যে শুধু আমরা সাজগোজ এই সমস্ত করব। আমাদের সমস্ত বৃত্তি নিয়ন্ত্রণের জন্য, আমাদের সংসার চালানোর জন্য যা যা প্রয়োজন সেগুলি আমাকে করতে হবে। ভাবতে হবে আমার স্বামী এখন আছেন, হয়তো এখন সুস্থ আছেন, অসুস্থ হয়েও যেতে পারে, তখন এই সংসারের হাল ধরবে কে, সংসার চালাবে কি করে? তো সেগুলি যদি আগের থেকে আমি না তৈরি হই, তাহলে শেষের দিনে আমাকে সেই অসহায় ভাবতে হবে, কেউ আমার সাথ দেবে না, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। তাই ঠাকুর আছেন ভরসা, ঠাকুরের উপরে বিশ্বাস করে আমাদের চলতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যদি বিশ্বাস থাকে মূলে তবে জবি কুলে। আমরা সমস্ত আজ দেখতে পাচ্ছি জগতে কৃষ্ণ আসছেন, রামচন্দ্র আসছেন, গৌতম বুদ্ধদেব আসছেন, হযরত রাসূল তারপর যীশু খ্রিস্ট, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ ঠাকুর, এ সমস্ত বাদ দিয়ে আজ ঠাকুরকে কেন গ্রহণ করেছি, ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করছি, কেন করছি? এটা চিন্তা করতে হবে। তারা যে ঠাকুর নয় তা নয়, তারাও ঠাকুর। সময়কালীন যখন যে পরিস্থিতিতে পরিবেশে কাল পাত্র হিসেবে তিনি যে নিয়মগুলি দিয়েছেন, যে নাম দিয়েছেন, সেইগুলি তখনকার জন্য ঠিক ছিল। আর সেইভাবে এখন চলি আমরা। আমরা এখন চলতে পারছি না, তাই আমাদের এলোমেলা ভাব, আমরা সেই ধর্মকে ধরে রাখতে পারছি না। তিনি ধর্মকে প্রচার করার জন্য, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ব্যক্তিগতভাবে তিনি সেইভাবে ভক্ত তৈরি করে গিয়েছেন, সেইভাবে পার্শ্বদ তৈরি করে গিয়েছেন। তাই দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করেই সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। এই আচার্য বোধ আচরণ করে তিনি আমাদের শিখাচ্ছেন, জানাচ্ছেন, দেখাচ্ছেন। এই জন্য আমাদের আচরণ, নিজেদের ভিতরে শুধু আচার্য আচার্য বললে চলবে না। যাই হোক, সময় সংক্ষেপ, আর বলার কিছু নেই, অনেক কিছু আছে, জানতে হবে, শুনতে হবে। জয়গুরু, ভালো থাকেন, সুস্থ থাকেন।